তোমাদের পরীক্ষাটা শেষ হওয়ার পর তোমরা ওই যে আমি যে প্রথম পত্রের সাজেশনটা দিয়েছিলাম সেই ভিডিওটা অন করে বসবে আর প্রশ্নটা নিয়ে বসবে, দেখবে শতভাগ কমন পড়েছে। আর দেরি করার প্রয়োজন নেই, শনিবারে তোমাদের দ্বিতীয় পত্র পরীক্ষা, আবার সাজেশন দিচ্ছি, খাতা কলম নিয়ে বসো, এখান থেকেও সব কমন পাবে ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় পত্রে তোমরা কি কি পড়বে? মেনলি সব অধ্যায় পড়ার দরকার নেই, তাহলে ভালো অ্যান্সার করা যাবে না। তোমরা সিকিউ এর জন্য পড়বে 2, 3, 4 আর হচ্ছে 6, 7, 8, 9 এই 7টা অধ্যায় পড়বে। 7টা অধ্যায় থেকে 8 সেট কোয়েশ্চেন হুবহু পাবে, 8 সেট থেকে 7 সেট অ্যান্সার করবে। আর বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো শুধু এমসিকিউ এর জন্য পড়বে। এখন প্রশ্ন লেখো, দ্বিতীয় অধ্যায় থেকে কি কি পড়বে? দ্বিতীয় অধ্যায় থেকে মেনলি পড়বে বাংলাদেশের কৃষির কাঠামোগত বৈশিষ্ট্য আলোচনা করো। একটা প্রশ্ন, বাংলাদেশের কৃষির কাঠামোগত বৈশিষ্ট্য আলোচনা করো। 2টা পার্থক্য পড়বে, একটা আসবে। পার্থক্য 2টা কী কী? কৃষি জোত, কৃষি খামারের মধ্যে পার্থক্য দেখাও। জীবন নির্বাহী খামার ও বাণিজ্যিক খামারের মধ্যে পার্থক্য দেখাও। মাসবে এখান থেকে প্রশ্ন পাবে। তারপরে তোমরা পড়বে হচ্ছে কৃষি ঋণ কী, কৃষি ঋণের উৎস, কৃষকরা ঋণ গ্রহণ করে কেন, আর হচ্ছে কৃষি ঋণের সমস্যা এবং সমাধানের উপায়। কৃষি ঋণের সমস্যা, সমাধানের উপায় খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। তারপরে এখান থেকে তোমরা পড়বে হচ্ছে বাংলাদেশের কৃষি উন্নয়নে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে। যখন বাংলাদেশের কৃষি সমস্যা থাকবে সেইখানে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে সেইটা চাইবে। তারপরে তোমরা খুব গুরুত্ব দিয়ে যে প্রশ্নটা পড়বে, শস্য বহুমুখীকরণের গুরুত্ব আলোচনা করো। শস্য বহুমুখীকরণের গুরুত্ব আলোচনা করো। কৃষিতে সেচের গুরুত্ব, তারপর হচ্ছে কৃষিতে আইসিটির ব্যবহার, ব্যাস কৃষি শেষ, এইটুকু পড়বে। এরপর শিল্প থেকে পড়বে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য পড়বে, 3 নম্বর অধ্যায়। তারপরে হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব এবং পার্থক্য, 2টাই দেখবে। সমস্যার সমাধানের উপায়, মানে ক্ষুদ্র কুটির শিল্পের সব কিছু দেখবে। পাট শিল্পের সমস্যা, ভবিষ্যৎ সম্ভাবনা দেখবে। আমদানি বিকল্প শিল্পের গুরুত্ব দেখবে। তারপর হচ্ছে তৈরি পোশাক শিল্পের গুরুত্ব, সমস্যা, সমাধানের উপায়। এরপর তোমরা পড়বে চামড়া শিল্পের সমস্যা এবং ভবিষ্যৎ সম্ভাবনা। এরপর হচ্ছে রপ্তানিমুখী শিল্পের গুরুত্ব আর পিপিপি এর উদ্দেশ্য আলোচনা করো, ব্যাস 3য় অধ্যায় শেষ। এরপর হচ্ছে 4র্থ অধ্যায় থেকে তোমরা পড়বে সৃজনশীলের জন্য পড়বে সিবিআর, সিডিআর, এনজিআরপি, জিআরপি নির্ণয়, মাত্র একটা প্রশ্ন। এইখান থেকে সৃজনশীল আসার ব্যাপক সম্ভাবনা। তারপর পড়বে তোমরা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, এটার সমালোচনা, বাংলাদেশের ক্ষেত্রে ম্যালথাসের তত্ত্বটা কতটুকু কার্যকর। তারপর পড়বে কাম্য জনসংখ্যা তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্বের সাথে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের পার্থক্য। জনসংখ্যা শেষ। বাংলাদেশে উচ্চ জন্মহারের কারণ, উচ্চ মৃত্যু হারের কারণ, এটাও একটু পড়ে যাবা। তারপর তোমরা যেটা পড়বা আত্মকর্মসংস্থানের গুরুত্ব পড়বা এবং একজন সফল আত্মকর্মীর ঘটনা নিজের মতো করে লিখবা। তারপরে হচ্ছে মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব এবং উপায় আলোচনা করো, এটা পড়বা। এইগুলো 4র্থ অধ্যায়। এরপর 6ষ্ঠ অধ্যায় থেকে পড়বা হচ্ছে অর্থায়নের কার্যাবলী আলোচনা করো, অর্থায়নের শ্রেণী বিভাগ পড়বা। তারপর হচ্ছে অর্থায়নের উৎস পড়বা, উৎস, 2টো উৎসের মধ্যে পার্থক্যটাও পড়বা। তারপর হচ্ছে প্রাথমিক শেয়ার, মাধ্যমিক শেয়ারের মধ্যে পার্থক্য পড়বা, মাসবে, আসবে, লিখে রাখো, আসবে। প্রাথমিক ও মাধ্যমিক শেয়ারের মধ্যে পার্থক্য পড়বা। শেয়ার ও বন্ডের মধ্যে পার্থক্য পড়বা। তারপর হচ্ছে অর্থবাজার, মূলধন বাজারের মধ্যে পার্থক্য পড়বা। এই 3টা পার্থক্য থেকে একটা মাসবে আসবে। 6ষ্ঠ অধ্যায় শেষ। 7ম অধ্যায়, 7ম অধ্যায়ে পড়বা মুদ্রাস্ফীতির কারণ, ফলাফল এবং প্রতিকারের উপায়। আবার বলতেছি, মুদ্রাস্ফীতির কারণ, ফলাফল, প্রতিকারের উপায়। তারপর পর্ব হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি, চিত্রসহ ব্যাখ্যা এবং এই 2টার মধ্যে পার্থক্য। খুবই গুরুত্বপূর্ণ, এটা আসার সম্ভাবনা বেশি। তারপর পড়বা প্রধান প্রধান আমদানি ও রপ্তানি পণ্যের একটা বিবরণ। আর ছোট প্রশ্ন হিসেবে মাস্টবি এখান থেকে আসবে প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্যের তালিকা প্রস্তুত করো। প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্যের তালিকা মাস্টবি পড়বা। তারপর হচ্ছে
এইখান থেকে খুবই গুরুত্বপূর্ণ সিপিআই পিপিআই নির্ণয়, সিপিআই পিপিআই নির্ণয়, এই অঙ্কটা করে যাবা, দুটার একটা আসবেই। এরপরে অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য থেকে পড়বা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব, অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য দেখাও। তারপরে পড়বা হচ্ছে বিশ্বায়নের সুবিধা অসুবিধা, বৈদেশিক বাণিজ্য এবং বৈদেশিক সাহায্যের মধ্যে বাংলাদেশের জন্য কোনটা শ্রেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৈদেশিক বাণিজ্য এবং বৈদেশিক সাহায্যের মধ্যে কোনটা বাংলাদেশের জন্য অধিক শ্রেয়, এটা খুব ভালোভাবে দেখে যাবা। এরপর নবম অধ্যায়ে পড়বা হচ্ছে ব্যক্তিগত অর্থব্যবস্থা এবং সরকারি অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য পড়বা, সরকারি ব্যয়ের উদ্দেশ্য এবং প্রধান প্রধান খাতগুলো পড়বা, সাম্প্রতিককালে সরকারের ব্যয় বৃদ্ধির কারণ খুব গুরুত্ব দিয়ে পড়বা। তারপর হচ্ছে বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলো চিহ্নিত করো এবং ব্যাখ্যা করো, এটা পড়বা। প্রত্যক্ষ কর পরোক্ষ করের মধ্যে পার্থক্য পড়বা, কর এবং ফির মধ্যে পার্থক্য পড়বা, এই দুটো থেকে একটা আসবে। তারপরে হচ্ছে তোমার সরকারি ঋণের উদ্দেশ্য আলোচনা করো, আর ক খর জন্য পড়বা সরকারি ঋণ কি ভারহীন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাও, ইনশাল্লাহ এখান থেকেই অনেক কমন পাবে। ধন্যবাদ সবাইকে।